ড্রামার শুরুতেই আমরা আমাদের ফিমেল ক্যারেক্টার সিনহিকে দেখতে পাই। সিনহি হসপিটালে অনেক কান্না করছিল, তার ভাই অ্যাক্সিডেন্ট করেছে আর সে অনেক অসুস্থ। সিনহির ভাই অনেক ভালো কার রেসার, সে কার রেস করতে অনেক বেশি পছন্দ করে। সে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। এতদিন যাবৎ সে চায়না ছিল, কিছুদিন হয় সে দেশে ফিরেছে তার একটি বড় কম্পিটিশনের জন্য। তবে কিছুক্ষণ আগেই তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তার বোন অনেকক্ষণ ধরে চিন্তায় মগ্ন ছিল, মনে মনে ভাবছিল আমার ভাইয়ের এত বড় একটি স্বপ্ন কিছুক্ষণের জন্য কি ভেঙে যাবে। আমি আমার ভাইয়ের স্বপ্ন কোনোদিনও ভাঙতে দিতে পারি না। আমি তো তার বোন, আমরা দেখতে একই রকম। আমি কি করব এখন? আমার ভাইয়ের স্বপ্ন বাঁচাতে আমার কি করা উচিত? সিনহি মনে মনে ভাবে আমি আর ভাই তো একই রকম দেখতে, কেননা আমি ভাইয়ের জায়গা নিয়ে ভাইয়ের কাজগুলো করে ফেলি। আর ভাই তো আমাকে ড্রাইভিং খুব ভালোভাবেই শিখিয়েছে। এই হচ্ছে বোনের কাজ। সে খুব সুন্দর করে তার চুলগুলো কেটে ফেলে, কারণ তার ভাইয়ের জায়গা নিয়ে সে কম্পিটিশন জিততে চায়। বোন হলে তো সিনহির মতোই হওয়া উচিত, যে কিনা ভাইয়ের জন্য সব কিছু করতে রাজি। তবে সে আজকে থেকে সিনহি না, সিনহা। জাম্বু রেসিং টিমের আজ একটি প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে একে একে করে সবাই উপস্থিত হয়ে যায়। এখানে থাকা সবাই একজনের জন্যই অপেক্ষা করছিল, সে অন্য কেউ না, এই ড্রামার লিড ক্যারেক্টার। সে চলে আসে আর সবাই হাততালি দিতে শুরু করে। সে এই টিমের নাম্বার 1 ক্যাপ্টেন, যার নাম হচ্ছে শিচেন। শিচেনকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। মেয়েরা তো হিচেনকে দেখে প্রায় পাগল পাড়া। সবাই হিচেনের কাছে এসে রোমান্টিক হওয়ার চেষ্টা করছিল, তবে হিচেন ছিল একদমই অন্যদিকে। সে রোমান্স না, ড্রাইভারিতে এক্সপার্ট ছিল। এখন নাম্বার 2 ড্রাইভারের এন্ট্রি হতে যাচ্ছে। সবাই তো জানে সে ছেলে, কিন্তু আমি আর আপনি খুব ভালো করেই জানি সে হচ্ছে শিচেন। শিচেন তো তার ভাই সেজে খুব তাড়াতাড়ি এন্ট্রি নেয়। তাকে দেখে সবাই অনেক খুশি হয়, তবে সে এসেই স্লিপকে পড়ে যায়। শিচেন তাকে আটকায়। এখানে ছেলে তো ছেলেই, কিন্তু মেয়েও যে ছেলে সেজে এসেছে এটা কিছুটা অদ্ভুতই ছিল। শিচেন দেখতে এতটাই হ্যান্ডসাম যে সিনহি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তবে হিচেন আর তার দিকে তাকায় না, কারণ সে তো জানে যে ও হচ্ছে একটি ছেলে। ছেলের দিকে তাকিয়ে কি তার কোনো রোম্যান্স কাজ করবে? আর আমাদের সিনহি তো মেয়ে, সে তো নিজে মনে মনে জানতো যে সে মেয়ে। তাই তারকে দেখে একটু ফিলিংস কাজ করতে থাকে। এখানে জাম্বো রেসিং টিম তৈরি হয়ে যায়। সবাইকে বলা হয় যার যার রুমে যাওয়ার জন্য। এখানে সবাইকে একই বিল্ডিংয়ে থাকতে হতো, তবে রুম আলাদা ছিল। এখানে আমরা দেখতে পাই যে আমাদের নায়ক এবং নায়িকাকে একই রুম দেওয়া হয়েছে। তারা দুইজন একই রুম শেয়ার করে থাকবে। তবে ছেলে হলে তো এটা প্রবলেম হতো না, তবে আমাদের নায়িকা যেহেতু মেয়ে তার তো কিছুটা প্রবলেম হচ্ছিল, কিন্তু সে এটা বুঝতে দিতে চাচ্ছিল না। পুরোটা বিল্ডিং জুড়ে শুধু ছেলে আর ছেলে, ছেলেদের মধ্যে সে একমাত্র মেয়ে। আমাদের নায়ককে খালি গায়ে দেখে সে একটু লজ্জায় পড়ে যায়। তবে আমাদের নায়কের জন্য তো এটা নর্মাল ছিল, কারণ সে একটি ছেলের সামনে তার কাপড় খুলেছে, মেয়ে তো নয়। রাতের বেলায় সিনহি মনে মনে ভাবতে শুরু করে, যখনই রুম খালি হবে তখনই আমি এখান থেকে চলে যাব। এখানে থাকার একদমই আমার মুড নেই। রাতের বেলায় আমাদের নায়ক যখন রুম স্প্রে মারে তখন আমাদের নায়িকা লাইট অফ করে শুয়ে পড়ে। নায়ক তখন তাকে জিজ্ঞাসা করে লাইট অফ করে শোয়ার কি আছে। তখন আমাদের নায়িকা বলে যে আমার লাইট অফ করে শুতেই ভালো লাগে, আমি লাইট অন করে ঘুমাতে পারি না। সিনহি মেয়ে হলেও এখানে তো সে ছেলেই ছিল, তাই সে কিছু আর বলতে পারে না। সিনহির তার ছোটবেলার কথাগুলো মনে পড়তে থাকে, কিভাবে সে আর তার ভাই মিলে কার রেসিং করত। তাদের দুই ভাই বোনের স্বপ্ন ছিল তারা বড় হয়ে অনেক বড় কার রেসার হবে। এই সব স্বপ্ন দেখতে দেখতেই আমাদের নায়িকা ঘুমিয়ে পড়ে। সকালবেলায় যখন তার ঘুম ভাঙে সে দেখতে পায় যে আমাদের কিচেনের বুকে সে মাথা রেখে শুয়ে আছে। এতে তার কিছুটা বিব্রতি ফিল হয়। মনে মনে ভাবে কেউ যদি আমাদের এই অবস্থায় দেখে তাহলে কি মনে করতে পারে। কি মনে করতে পারে, ছেলে আর ছেলের মধ্যে রিলেশন হয়েছে? তাছাড়াও অনেক কিছুই মনে করতে পারে আশেপাশের লোকজন। তাই সিনহি তার বিছানায় চলে যায়। এদিকে আমাদের নায়কেরও ঘুম ভেঙে যায় দরজার শব্দে। কোর্স তাদেরকে বকাঝকা করছিল, কারণ তারা অনেক লেট করছে। কিচেন উঠে দরজা খোলার জন্য, আর সে বলে তুমি কেন সরে গেলে, আমরা তো একসাথেই শুয়েছিলাম। তার মানে হিচেন বুঝতে পারে যে তারা দুইজন একই সাথে একই বেডে শুয়েছিল। এতে তার অনেক লজ্জা বোধ হয়। অন্যদিকে কোর্স তাদের বকাঝকা করছিল গিয়ে ট্রেনিং করার জন্য। সিন শিফট হয়ে রাতের বেলা দেখানো হয়, যেখানে তারা পার্টি করার জন্য চলে যায়। সিনহি আর হিচেন দুইজনই পার্টি অ্যাটেন্ড করে। পার্টিতে তারা অনেক এনজয় করে। আশেপাশে সবাই শুধু সিনহিকেই দেখছিল। এতে হিচেনের কিছুটা জেলাস ফিল হয়, কারণ সিনহিকে সবাই দেখছে হিচেনকে রেখে। হিচেনের এতে অনেক রাগও হয়। সে বাহিরে যখন বের হয়ে হাঁটতে শুরু করে তখনই সিনহি চলে আসে। সিনহি টলতে টলতে হাঁটছিল, কারণ সে অনেক ড্রিঙ্ক করেছে। হিচেন সিনহির উপর রেগেছিল, কারণ সবাই হিচেনকে রেখে সিনহিকে দেখছিল। সিনহি 2 দিনেই এতটা ফেমাস হয়ে যায়।
সিনহি হাঁটতে হাঁটতে হিচেনের উপর গিয়ে পড়ে। সে অবাকভাবে হিচেনকে দেখতে শুরু করে। হিচেন বলে, তুমি আমাকে এইভাবে দেখছো কেন? একটি ছেলে যখন অন্য একটি ছেলের দিকে ভালোবাসার নজরে তাকাবে তখন তো প্রশ্ন করবেই। তখন হিচেন সিনহিকে ছেড়ে দেয় আর সিনহি নিচে পড়ে যায়। হিচেন মনে মনে ভাবতে শুরু করে, ওকে কি আমি একা ফেলে রেখে যাব? ওর যদি কিছু হয়। আর সে মন থেকে অনেক ভালো ছেলে ছিল, তাই তার রুমমেটকে একা ফেলে যেতে চায় না। তখন তার রুমমেটকে সে বলে, দেখো আমার উপর বমি করে দিও না। তখনই সিনহি হিচেনের উপর বমি করে দেয়। হিচেন বলে, তোমাকে মানা করেছিলাম বমি করার জন্য, তারপরও তুমি বমি করে দিলে। আমার অবস্থা তো তুমি খারাপই করে দিচ্ছ। এভাবে ড্রিঙ্ক করতে যাও কেন যখন নিজে ড্রিঙ্ক করতে পারো না? সে তার রুমে এসে সিনহিকে শুইয়ে দেয়, তবে সিনহি উল্টাপাল্টা আচরণ করতে থাকে। সকালে যখন তার ঘুম ভাঙে সে গিল্টি ফিল করতে থাকে, কারণ সে রাতে কী করেছিল তার এইগুলো মনে পড়ে যায়। অন্যদিকে হিচেনকে দেখানো হয় সে তার গ্র্যান্ডফাদারের সাথে দেখা করার জন্য যায়। তার গ্র্যান্ডফাদার তার উপর অনেক বেশি রেগে থাকে, কারণ দাদা চায় হিচেন তার কোম্পানি সামলাক। হিচেন বলে, আমার ভাই তো কোম্পানি সামলাচ্ছে দাদা ভাই, তাই না? তাহলে কেন আমার প্রয়োজন? ও তো খুব ভালোভাবেই কোম্পানিটাকে হ্যান্ডেল করছে। তখন দাদা বলে, এই কোম্পানি আমি রান করিয়েছি, আমি অন্য কাউকে আমার কোম্পানি দিতে চাই না। আমি চাই তুমি আমার কোম্পানিকে হ্যান্ডেল করো। এখানে ভাই সব কিছু শুনতে পায়। আমরা বুঝতে পারি যে দাদাকে আর হিচেনকে তার ভাই একদমই পছন্দ করতো না। সে হিচেনের আপন ভাই কিনা এটা তো আমরা জানতে পারি না, তবে দাদার কথায় মনে হয়েছে যে সে হয়তো তার আপন ভাই না। তবে সে মনে মনে প্ল্যান করে হিচেনকে শেষ করে দেওয়ার, কারণ সে চাইছিল না হিচেন তার কোম্পানিটিকে বুক করুক। সে একা কোম্পানিকে বুক করার জন্য এইসব প্ল্যান তৈরি করছিল। সিনহি আর হিচেনের ট্রেনিং শুরু হয়ে যায়। সিনহি ট্রেনিং ঠিকভাবে করতে পারবে কিনা এই নিয়ে সন্দেহ ছিল, কারণ সবাই এখানে ছেলে হওয়ার সত্ত্বেও সিনহি একমাত্র মেয়ে ছিল। একজন ছেলে আর একজন মেয়ে তো সমান তালে কাজ করতে পারে না, তাই সিনহির হয়তো এই বিষয়টা নিয়ে কষ্ট হবে। তাদের কোচ এখানে খুব কটু কথা বলছিল যে ঠিকঠাকভাবে ট্রেনিং না করতে পারলে এখান থেকে আউট হয়ে যেতে হবে। কোচের কথা শুনে হিচেন কিছুটা ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে শুরু করে সে কিভাবে এই ট্রেনিংগুলো শেষ করবে। সিনহি ট্রেনিং করতে গিয়ে সে বারবার হাঁপিয়ে পড়ছিল। সে ঠিকঠাকভাবে কোনো ট্রেনিংই কমপ্লিট করতে পারে না। সে যেহেতু মেয়ে তাই তার অনেক কষ্ট হচ্ছিল। তবে ছেলেগুলো তাকে দেখে কিছুটা হাসছিল, মন মন ভাবছিল, এ তো আগে এমন ছিল না, তাহলে এমন কিভাবে হলো? ওর দ্বারা তো কোনো কিছুই তেমনভাবে হচ্ছে না। সিনহি এত কঠোর ট্রেনিং করে খুবই হাঁপিয়ে গিয়েছিল। রুমে ফিরে সে অবাক কাণ্ড দেখতে পায়, কারণ হিচেন তার সব কাপড় খুলে একদম শর্ট প্যান্ট পরে বসেছিল। সিনহি হিচেনকে বলে, তুমি তোমার কাপড় পরে নাও। হিচেন বলে যে কাপড় পরার কি আছে, এখন অনেক গরমের সময়, তুমিও তোমার শার্ট খুলে নাও, শার্ট খুলে শান্তিতে ঘুমাতে পারবে। দেখো না আমি শান্তিতে ঘুমানোর জন্যই তো শার্ট খুলেছি। হিচেনের কাছে বিষয়টা তো একদমই নর্মাল ছিল, কারণ সে একজন ছেলের সামনে শার্ট খুলেছে। তবে সিনহি তো মেয়ে ছিল, সে জানতো না। সিনহি বলে, আমার কি কাপড় পরা উচিত না উচিত এটা আমি বুঝবো, তোমাকে বলে দিতে হবে না। এতে হিচেনের অনেক রাগ হয়, সে রুমে স্প্রে মারতে শুরু করে। সিনহির অনেক রাগ হয়, সে বলে, তুমি তো আবহাওয়া নষ্ট করছো। তখন সে জানালা খুলতে যাবে, হিচেন তাকে আটকে দিয়ে বলে যে না, তুমি জানালা খুলতে পারো না। তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। দুইজন যেহেতু দুই মেন্টালিটির লোক ছিল, তাই তাদের মধ্যে কোনো বনি বনাচ্ছিল না। একের পর এক ঝগড়া হতে শুরু করে। সিনহি জানালা খোলার কারণে হিচেন বলে, অলরেডি রুমে এসি আছে, তুমি তাহলে কেন জানালা খুলছো? সিনহি তখন কথা না বাড়িয়ে গোসল করার জন্য এখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হিচেনকে কিছু একটা ভাবতে দেখি। হিচেনের অতীতে হয়তো এমন কোনো দুর্ঘটনা ঘটেছিল যার কারণে সে এখনও একটু ভয় পায়। তবে কিসে ভয় পায় এটা আমাদের এখন বলা হয় না। হয়তো পরবর্তীতে আমরা জানতে পারবো যে হিচেনের সাথে কী ঘটনা ঘটেছিল। সিন শিফট হয়ে আমরা পরের দিন সকালে দেখতে পাই কোচ তাদেরকে ট্রেনিং নিচ্ছিল। প্রত্যেকের ডাইভিং স্কেল চেক করা হচ্ছিল। হিচেন এবং সিনহির কোর্স একদম সমান থাকে, তারা খুব ভালোভাবেই পারফর্ম করে। তখন হিচেন সিনহিকে বলে যে তুমি এত ভালোভাবে কিভাবে ড্রাইভিং করতে পারো? তোমার শরীরে তো কিছুই নেই, আমার দেখে মনে হচ্ছে যে তোমাকে ফু দিলেই তুমি উড়ে চলে যাবে, তারপরও এত ভালো পারফর্ম কিভাবে করো? এইসব কথা শুনে সিনহির খুবই খারাপ লাগে। সে হিচেনের পায়ে পা দিতে যাবে, তখনই বুদ্ধি করে হিচেন তার পা সরিয়ে ফেলে। আর শব্দ হলে কোচ তাদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন হিচেন বলে ওঠে যে স্যার, ও আমার সাথে কম্পিটিশন করতে চায় ফিটনেস ট্রেনিংয়ে। তখন কোর্স অনেক খুশি হয়ে বলে, আচ্ছা সমস্যা নেই, চলো তোমাদের ফিটনেস ট্রেনিংটা করানো যাক। এখানে হিচেন সব কিছু ভালোভাবে করতে পারলেও সিনহি সব কিছু ভালোভাবে করতে পারে না, সে অল্পতেই হাঁপিয়ে যায়। কোর্স তাকে উল্টাপাল্টা কথা শোনায়। এতে আমাদের নায়ক অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে এটাই চাচ্ছিল। লাস্ট তাদের দৌড় প্রতিযোগিতা হয়। সিনহি ভালোভাবে দৌড়াতেই পারছিল না, সে হাঁপিয়ে যাচ্ছিল।
হিচেন তাকে বলে, রুমমেট এত তাড়াতাড়ি যদি হাঁপিয়ে পড়ো তাহলে কিভাবে হবে, আর একটু জায়গা রয়েছে, তাড়াতাড়ি চলো আমরা পৌঁছে যাব। সে যখন পিছন ফিরে তাকায় দেখতে পায় যে সিনহি মাটিতে পড়ে গিয়েছে আর সে হাতে অনেক ব্যথা পেয়েছে। তাই হিচেন তাকে উঠিয়ে নিয়ে আসে আর এবং তাকে সুন্দর করে মলম লাগিয়ে দেয়। সিনহি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন হিচেন তাকে বলে, এভাবে তাকানোর কি আছে। সিনহি কিছু বলতেই পারে না। তখন হিচেন বলে, আচ্ছা তুমি মেয়েদের মতো এত দুর্বল কেন? কোনো কাজই ঠিকঠাকভাবে করতে পারো না। তোমাকে আমি বলেছিলাম না তুমি এতটাই পাতলা যে তোমাকে ফু দিলে উড়ে চলে যাবে। তখন সিনহির অনেক রাগ হয়। সে বলে, আজ পর্যন্ত অনেক অ্যাওয়ার্ড মেয়েরা নিয়েছে। তুমি কি জানো মেয়েরা অনেক কিছুই করতে পারে, সবসময় মেয়েদেরকে ছোট করে কথা বলা ঠিক না। তুমি সবসময় মেয়েদেরকে ছোট করে কেন কথা বলো? মেয়েরা তো সব কিছুই পারে, মেয়েরা কোনো কিছুতেই পিছিয়ে নেই। হিচেনের সিনহির মেয়েদের পক্ষ নিয়ে কথা বলা অনেক পছন্দ হয়। সে বলে, আসলেই তো তোমার চিন্তাধারা অনেক ভালো, তুমি মেয়েদেরকে নিয়ে অনেক ভালোভাবেই চিন্তা করো। তবে শুনো, কার রেসিং মেয়েদের জন্য ঠিক না, এতে অনেক কষ্ট করতে হয় আর ফিজিক্যালি ফিট হতে হয়। একজন মানুষ যদি ফিজিক্যালি ফিট না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে? তাই মেয়েদের জন্য এই কাজগুলো অনেক কঠিন। তবে আমি মেয়েদেরকে ছোট করছি না। তখন সিনহি তার কথাগুলো খুব ভালোভাবেই বুঝতে পারে। রাতে একদম ক্লান্ত শরীর নিয়ে হিচেন তার বিছানায় শুয়ে থাকে আর মনে মনে ভাবতে শুরু করে, এই সিনহি কোথায় গেল। হিচেন মনে মনে ভাবতে শুরু করে, ও ট্রেনিং করছে না তো। তখনই এখানে সিনজি চলে আসে। সে এসে বিছানায় শুয়ে পড়ে কারণ সে অনেক বেশি ক্লান্ত ছিল। তখন হিচেন মনে মনে ভাবতে শুরু করে। পরদিন সকালে হিচেন উঠে দেখতে পায় সিনহি তার রুমে নেই। তখন তার মাথায় আসে সে হয়তো জিম করার জন্য চলে গিয়েছে। তারপর সে মনে মনে ভাবতে শুরু করে সিনহির কথাগুলো, কারণ সে সব সময় ছেলে আর মেয়ে আলাদা করে কথা বলতো। তার কথাবার্তায় মনে হচ্ছিল সে মেয়ে। তখন হিচেন মনে মনে ভাবতে শুরু করে, তার মানে কি ও মেয়ে, ছেলের অ্যাক্টিং করছে। সে যখন জিমে চলে যায় তখন সে সিনহিকে জিম করতে দেখে। তুমি এখানে কি করছো? মরার জন্য এসেছো? মরতে চাও? তোমার মরার এতই শখ? তখন সিনহি বলে, আমি মরতে চাইবো কেন? ফিট থাকতে চাই, যাতে করে আমি তাড়াতাড়ি সিলেক্ট হতে পারি। আমি যদি ফিট না থাকি তাহলে সিলেক্ট হব কিভাবে? আমাকে আমার কাজ করতে দাও, প্লিজ ডিস্টার্ব করো না। তখন হিচেন বলে যে, আচ্ছা আমি কি তোমাকে হেল্প করতে পারি? তোমার ফিটনেস ট্রেনিংয়ে আমি তোমাকে সব ধরনের হেল্প করব। তাহলে তুমি খুব তাড়াতাড়ি ফিটনেস ট্রেনিংয়ে ফার্স্ট হতে পারবে। হিচেন একটি বিষয় একদমই বুঝতে পারে না, সিনহি বারবার ছেলে আর মেয়েকে আলাদা করে কেন কথা বলে। সিনহি কাল সকালের জন্য অনেক চিন্তিত ছিল। সে যদি সিলেক্ট না হয় তাহলে কি হবে? তখন হিচেন তাকে বলে, আগে জীবিত থাকো, তারপর না হয় ম্যাচ দেখা যাবে। আর সিলেক্ট হও কি না হও এটা হচ্ছে কোর্সের বিষয়, কোর্স তোমাকে সিলেক্ট করবে। তুমি এই বিষয় নিয়ে এক্ষুনি মাথা ঘামানোর কিছুই নেই। আর আমি তো বলেছি তোমাকে ট্রেন করব। এতে হিচেন অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে আমরা সিনহি এবং হিচেনকে দেখতে পাই। তারা একই সাথে জগিং করে, তারপর তারা জিম সেন্টারে চলে আসে। জিম সেন্টারে একে অপরকে হেল্প করতে থাকে। এখানে হিচেন সিনহিকে খুব ভালোভাবেই ট্রেনিং করছিল। তবে সিনহি তার প্রতি কিছুটা দুর্বল হয়ে যায়। যেহেতু সে মেয়ে ছিল আর একজন ছেলে তার কাছে আসছে, সে তো দুর্বল হবে, এটাই স্বাভাবিক, তাই না? রাতে সিনহি হিচেনকে বলে, কাল আমাদের প্রোগ্রাম আছে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। হিচেন সিনহিকে বলে যে, রুমমেট তুমি কি চিন্তা করছো? চিন্তার কোনো কারণ নেই, কাল সকালে তুমি 100% সিলেক্ট হবে। এই বিষয়টা নিয়ে চিন্তা করে নিজের ঘুম নষ্ট করো না। এটা শুনে আমাদের সিনহির মন খুশি হয়ে যায়, মনে মনে ভাবতে শুরু করে, আমি ওকে যতটা খারাপ ভেবেছিলাম সে এতটাও খারাপ নয়। আজ তাদের লাস্ট ফিজিক্যাল টেস্ট হবে। এই টেস্টে 4 জন জিতবে আর এই 4 জনকেই ড্রাইভার হিসেবে নিয়োগ করা হবে। এতে সবাই অনেক চিন্তিত ছিল। হিচেন খুব ভালোভাবেই তার কাজগুলো করছিল কারণ শিচেন তো তাকে সব কিছু শিখিয়ে দিয়েছিল। তবে চিন্তার বিষয় হচ্ছে 4 জনের মধ্যে কি সিনহি থাকতে পারবে? এখানে সবাই ছেলে ছিল আর সিনহি একমাত্র মেয়ে ছিল। তাই সিনহির অনেক টেনশন হচ্ছিল। তো চলুন কোর্সের মুখ থেকেই শুনি কোন 4 জন সিলেক্ট হয়েছে। এখানে ফার্স্টেই তো আমাদের হ্যান্ডসাম বয়। ও তো সিলেক্ট হওয়ার কথাই, কারণ ও সব কিছুতেই ফার্স্ট। সেকেন্ড হয়েছে অন্য একটি ছেলে, থার্ড আরেকটি ছেলে। এখন ফোর্থ নাম্বার সিরিয়াল। থার্ড সেকেন্ড কোনটিতেই সিনহি নেই। সিনহির এতে অনেক মন খারাপ হয়। সে মনে মনে ভাবে, 4 জনের মধ্যে যদি আমি না থাকতে পারি তাহলে আমার স্বপ্ন কী হবে? আমার ভাইয়ের স্বপ্নের কী হবে? আমি কি আমার ভাইয়ের স্বপ্ন পূরণ করতে পারবো না?
তখন আমাদের নায়ক তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সে বুঝতে পারছিল সে অনেক চিন্তিত। তখন কোর্স আমাদের সিনহির নাম উচ্চারণ করে, এতে সিনহি অনেক খুশি হয়ে যায়। খুশিতে সে তো লাফাতে শুরু করে। খুশি সে কন্ট্রোল না করতে পেরে আমাদের নায়ককে জড়িয়ে ধরে বসে। আর সে এতটাই খুশি ছিল যে সে ভুলেই গিয়েছিল সে একজন মেয়ে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে সে তো আসলে ছেলে না, মেয়ে। সিনহি শিচেনকে বলে, ধন্যবাদ, তুমি যদি আমাকে ট্রেন না করতে তাহলে আমি জিততে পারতাম না। শিচেন বলে, ধন্যবাদ দেওয়ার মতো কিছুই হয়নি, তুমি নিজের সফলতা নিজে অর্জন করেছো, আমি তোমাকে শুধুমাত্র রাস্তা দেখিয়ে দিয়েছি। সিন শিফট হলে আমরা হিচেন এবং সিনহিকে একটি কার শপে দেখি। তারা দুইজন তাদের কার দেখছিল, এই কার দিয়েই তাদের রেস হবে। এই কারটি তারা আজ ফার্স্ট টাইম টেস্ট করতে যাচ্ছে। তারা যখন এটা নিয়ে অনেক এক্সাইটেড ছিল তখনই এন্ট্রি নেয় হিচেনের ভাই। হিচেনের ভাই এসে বলে, বাদার কেমন আছো? তখনই আমরা দেখতে পাই হিচেনের ভাইয়ের সাথে অন্য টিমের একজন ছেলে এসেছিল যারা কম্পিটিশনে পার্টিসিপেট করবে। এই ছেলেটি অন্য টিমের ছিল। এখানে এই ছেলেটি এসে বলতে শুরু করে, তুমি তো শুধু অ্যাক্সিডেন্ট করো, তোমার দ্বারা কিছুই হবে না। তখন টিম মেম্বার ছেলেটিকে মারতে তেড়ে আসে। তখন কোর্সও তাকে উল্টাপাল্টা কথা শোনায়। তখন হিচেনের ভাই বলে ওঠে, বাদার তুমি কেন বাসায় যাচ্ছ না? আমি তোমার সাথে দেখা করার জন্যই এসেছি। দাদা আর আমি তোমাকে অনেক মিস করছি, খুব তাড়াতাড়ি সম্ভব বাসায় যেও, বাসায় তোমার অনেক প্রয়োজন আছে। এইভাবে সে তাকে কথা বলতে থাকে আর বলে, আমি খুব ভালো করেই জানি যে তুমি অ্যাক্সিডেন্টের জন্য একদম ফেমাস, খুব ভালো অ্যাক্সিডেন্ট করতে পারো। অন্যদিকে সে এটাও বলে যে আমার টিমেই ওই ছেলেটি। তখন তার একটু খারাপ লাগে যে তার ভাই তার বিরুদ্ধে অন্য একটি টিম তৈরি করেছে, যেই টিম তার বিরুদ্ধে খেলবে। তারপরও সে কিছু বলতে পারে না, কারণ সে খুব ভালো করেই জানতো যে তার ভাই তাকে পছন্দ করে না। ছেলেটি তো একদম ডেথ সার্টিফিকেটে সাইন করে দিয়েছে। সে মরলেও কিছু না, বাঁচলেও কিছু না, সে শুধু শিচেনকে দেখতে চায়, শিচেনের সাথে বদলা নিতে চায়। এটা বলে সে এখান থেকে চলে যায়। শিচেন তো এখানে চিন্তায় পড়ে যায়। এখন দেখার বিষয় হচ্ছে কে জিতে বা কে হারে, বা পরবর্তীতে কী ঘটনা ঘটে।